তোমার আসল পরিচয় হলো তোমার জাতির পিতা। তোমার জাতির পিতা ইব্রাহিম। ধরে কোন জাতির পিতা কে? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমার নাম রেখেছে মুসলমান। ওমর ফারুক বলে রাখা হয়, আমার পরিচয় যখন জানবার চাচ্ছ, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে রাখাল হাসো কেন? বলে হাসার কারণ হলো আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলা, তুমি আসল না নকল? উমর বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখবে না। আসল মুসলমান জানে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আসল মুসলমান জানে হাসবিয়াল্লাহু, পড়েন হাসবিয়াল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। তুমি যদি আসল মুসলমান হও, তুমি দূর চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে চমকে উঠছে। ওমর ফারুক চমকে চোখের পানি বের করে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে আল্লাহর আইন আছে না নাই? দাওরা পাস, টাইটেল পাস, আসলে 3 রাকাত নামাজে যদি বসে, টাইটেল পাস, দাওরা পাস, মুক্তি মানুষ আসলে 3 রাকাত নামাজে বসেছে, একটা অটো ভ্যানওয়ালা, আল্লাহু আকবার। অটো ভ্যানওয়ালা কি? কেন অটো ভ্যান দিয়ে চলায়নি, জানে আসল কয় রাকাত। কিন্তু ইমাম সাহেব, নেতা সাহেব 3 রাকাতে বসে গেছে। ভ্যানওয়ালা আল্লাহু আকবার কাছে, ইমাম মনে মনে কয় এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকলো। ইমাম স্বৈরাচারী হবে, স্বৈরাচারী হবে, 5 বছরের ভোট দিয়ে 10 বছর ক্ষমতা থাকলো। ঠিক, এর নাম হলো স্বৈরাচারী। এর নাম কি চারি? স্বৈরাচারী। ইমাম কয় না রে, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকলো। আপনারা বলেন তো, সমস্ত মসজিদের মুসল্লি ইমামের পক্ষে যাবে না ভ্যানার পক্ষে যাবে? কেন? কারণ মসজিদে তোর বাপের আইন চলবি না, মসজিদে চলবে আইন খা। কেউ যদি নিজের আইন চালাবার চায়, তাকে লোকমা দিয়ে খাড়া করে দিবে। যদি লোকমা গ্রহণ না করে, এই নেতা পরিবর্তন করে আর একটা নেতা বানাবে। এই জন্য মসজিদ কার? বাংলাদেশ কার? আল্লাহ। ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। চাইতে হবে কার কাছে? চাওয়ার ব্যাপারে ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছো, তাহলে তোমার কোনো টেনশন নাই। আদম নবী ভুল করেছিল, স্বীকার করার কারণে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দিয়েছে। আর ইবলিস স্বীকার না করার কারণে আর তওবার সুযোগ আছে? আছে। তাহলে ভুল যদি আমরা করেই ফেলি, ভুল আমরা স্বীকার করলাম, আল্লাহ কিসের সুযোগ দিছে? আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে তওবা করতেছি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ। সুবহানাল্লাহ। রাখাল হযরত ওমরকে বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা করো। ওমর ফারুক ওমরকে বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলাম? রাখাল বলতেছে, সবার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক, সে হলো 1 নম্বর মূর্খ। বাংলাদেশের যিনি সংবিধান লেখছে, তিনি হলেন ডক্টর কামাল। 18 সালের নির্বাচনের আগে তিনি সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে, বাবা, এবার কিন্তু ভোটার দাঁড়াচ্ছি। বাবার সামনে যায় হাত তুলছে। কার সামনে? কে তুলছে? ডক্টর কামালের নেতৃত্বে অনেক নেতা
সিলেটের শাহজালাল বাবার সামনে গিয়ে বলতেছে, বাবা ভোটর দাঁড়াচ্ছি, আপনার বলেন তো হাত তোলা লাগবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তুমি মূর্খ, চাওয়ার ব্যাপারে সতর্ক হও না। তুমি কেমনে তওবা পড়বা? আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখটা দরদর করে পানি আসতে আছে। আল্লাহ, উমর যদি ভুল করে আর আল্লাহর কোরআনের রাত যদি চালু থাকে, একটা রাখাল পর্যন্ত উমরকে তওবা পড়াবার সাহস পায়। সুবহানাল্লাহ। আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পড়েন পড়েন, সকলে পড়েন। মাইক এরকম করতেছে কেন? মাইকের সাউন্ডটা কেমন যেন হচ্ছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ওরা কারো ভাই, আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কি আসতে? আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। যে দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। এই কথাটা খেয়াল করবেন। তওবা করার পরে তুমি আবার কি করলে? যেই কইছে মুনাফিক, আপনারা বলেন তো কাফের ভালো না মুনাফিক ভালো? কোনটা ভালো? দুটাই খারাপ, কিন্তু বেশি খারাপ কোনটা? না, কাফের থাকবে জাহান্নামের উপরে আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। ওই কাফের পেশাব পায়খানা করবে উপর থেকে, নিচের মুনাফিকেরা খাবে। কাফের পেশাব পায়খানা কে খাবে? কে খাবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ মুনাফিক এরা কোন দলের মধ্যে? আল্লাহ রাসূল বললেন, ইহুদির মধ্যেও নেই, খ্রিস্টান কাফেরের মধ্যেও মুনাফিক নেই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মুনাফিকের আবাদ হচ্ছে আমাদের বাংলাদেশে। যে দিকে তাকায় খালি মুনাফিকই দেখা যায়। আল্লাহ কোরআনে বলেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কোন আয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কিছু থাকে? জবান খুলে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক রাগ করে বলে, রাখাল, আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কোটের মালিক? ওমর ফারুক বলতেছে, না। তাহলে আমি কে? তুমি আমাকে রাখাল বলে সম্বোধন করে বলতেছো, আল্লাহর রাস্তে ওদের এক পেয়ালা দুধ দেবে। আরে পাগলা, আমি তো ওদের মালিক না, আমি হলাম রাখাল। আর রাখালের কাছে কেউ আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। তার মধ্যে আমি একটা রাখাল। দেশ থেকে নামছি, একজন দৌড়ে চলে হুজুর দোয়া করেন। এখন কি দোয়া করবো? বলে, বইয়ের পেটে বাচ্চা চাইছে, আল্লাহ আমাকে পুত্র দেয়। আমি আর কানে কানে কইলাম, পাগলা, আমি 3 মেয়ের বাপ, আমি 3 মেয়ের বাপ। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো, তাহলে আল্লাহ আমাকে একটা দিত। আজ পর্যন্ত আমার বইয়ের পেটে পুত্র হয়নি, তোর বইয়ের পেটে হবে? তখন বলতেন, হুজুর, তাহলে সেই হুজুরের কাছে যাবো যে হুজুরের পুত্র সন্তান আছে। আমি বললাম, কোন হুজুরের কাছে না, কোন পীরের কাছে না, কোন বাবার কাছে না। পাওয়ার যদি চাও তাহলে আল্লাহর কাছেই চাওয়া লাগবে। পাইতে হলে কার কাছে? কিন্তু আমাদের বাংলাদেশের কতগুলো মুনাফিক আছে যারা বলতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাদের এই বালু হাট এলাকা মনে হয় নাই? আল্লাহরে ধন্য দিলে দিয়া আল্লাহ সে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে
সুবহানাল্লাহ কবির না নাউযুবিল্লাহ, বলুন সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ। রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উঠে এক বেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই। তুমি মালিক যদি হুকুম দাও, তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঠে এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল কেন হাসতেছে? বলে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো। রাখাল হযরত ওমরকে বলতেছে, হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চেনো। ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবা। তোমার মালিকও জানতে পারবে না, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক পাহাড়ের গুহার মধ্যে যাওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। যেই বলেছে রাখালের আল্লাহ দেখতে পায়, সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত ক্ষমতা। আল্লাহ আল্লাহ এতই সুন্দর তোমার কোরআন, এ পর্যন্ত আমি রাখালের মধ্যে রাখালি দেখি নাই, তোমার গোটা কোরআন দেখতে পাই। নামাজ পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআনের এত ক্ষমতা। আজকে কোরআনের রাষ্ট্র চালু থাকার কারণে না দেখা আল্লাহকে রাখাল কলিজার মধ্যে ইমানের জায়গা দিয়ে কেউ না দেখলেও কে দেখতেছে? আর আমাদের বাংলাদেশে সিসি ক্যামেরা, যেরকম কি ক্যামেরা, যদি শোনে যে মার্কেটে সিসি ক্যামেরা আছে, ও বাবারে, ও বাবারে সিসি, মানে আল্লাহর দেখার দিকে খেয়াল নেই, সিসি ক্যামেরা। যেরকম কি ক্যামেরা? সকালবেলা সে গল্প করতেছে, ভাই দরজা জানলা বন্ধ করে আমি 90টা মারছি, তুই কয়টা মারছিস? আমি 100টা সিল মারছি ভাই। কেউ কেউ দেখে, আরে দরজা জানলা বন্ধ দেখবি কে? তখন 2 কান্দা দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ এ যে 2 শয়তান বলতেছে কেউ দেখেনি, তা আমরা কি ঘুম পাচ্ছি? আপনারা বলেন তো, ওরা যখন অন্যায় মতো খালি সমান মারছে, তখন 2 ফেরেশতা কি ঘুম পাচ্ছে? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। সবাই বলেন 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। একজনের ভোট যে আরেকজন মারবে, ও যতই নামাজ পড়ুক রোজা করুক, ও কোনদিন জান্নাতে যাবার পারবে না। কারণ অপরের ভোট তুমি কেমনে সিল মারলে? বলেন কথা ঠিক কি হলো রে? এটা কি হলো?